আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দীর্ঘদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি কাঁচি। এটি একটি ধারালো কাঁচি, যেটি হচ্ছে একজন রাখালের অস্ত্র, যেটি দিয়ে প্রতিনিয়ত একটি গবাদি পশুর খামারের প্রতিটি ঘাস কাটা হয়। তো এই কাঁচি দ্বারাই আজকে রোজার মাস, আজকে রোজার 9টি চলে। তো এই মুহূর্তে আমরা ঘাস কেটেছি, বেশ কিছু ঘাস কেটে ফেলেছি অলরেডি। আমরা সারাদিনের কাজ যেরকমভাবে করি ঠিক এরকমভাবে রোজার মাসেও সে কাজগুলো সম্পন্ন করে এখন আমরা এই ঘাস সংগ্রহে এসেছি। তো আমরা মোটামুটি ঘাস কেটে কিছুক্ষণ অপেক্ষা করছি। আমরা পরবর্তীতে আমরা এই গাড়িতে ঘাস নিয়ে আবার আমাদের খামারে রওনা করব ইনশাল্লাহ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জার্মানি ঘাস। এই ঘাসটা খুবই উপকারী একটি খামারের জন্য, যদিও সচরাচর সব খামারই এটি চাষাবাদ করে না, কিন্তু আমাদের খামারে এটি হচ্ছে মূল সম্পদ। অর্থাৎ বিভিন্ন ঘাস থাকা সত্ত্বেও আমরা এই জার্মানি ঘাসটা বেশি রোপণ করে থাকি। জলাবদ্ধ জমিতে এই ঘাস বেশি রোপণ করা যায় এবং অধিক ফলন পাওয়া যায় ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে যে উন্নতি অবনতি সব কিছু আমার এই চ্যানেলে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন। দূরে দেখতে পাচ্ছেন আমাদের খামারের বিভিন্ন ঘাস রয়েছে, তারপরও আমরা জার্মানি ঘাসের উপর বেশি নির্ভরশীল। এ কারণে যে আমাদের খামারে অত্যাধিক জলাবদ্ধতার কারণে এই ঘাসটি খুবই ফলনশীল এবং 5 থেকে 6 বার, তার চেয়ে অধিক ঘনত্ব হলে আমরা 7 বার পর্যন্ত এই ঘাস সংগ্রহ করতে পারি। তো জার্মানি ঘাসটি আমাদের খামারের জন্য খুবই উত্তম একটি ঘাস। তো এই ঘাসটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে চাষাবাদ করে থাকি। তো সব কিছু মিলে আমরা যে খামারের জন্য ঘাস সংগ্রহ করেছি, বেশ কিছু গরু আমাদের দুধের গাভী, রোজার মাসে দুধের চাহিদা বেশি, এ কারণে আমরা ঘাস প্রচুর পরিমাণে সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা ব্যক্তি রোজা থেকে কাজ করি। তো আমাদের জন্য সকালে দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবলভাবে প্রত্যেকটি রোজা পালন করতে পারি এবং আমাদের খামারের সকল কাজ সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।